হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজ তোমাদের সঙ্গে ভিটামিন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, ঠিক আছে। ফার্স্ট তোমরা সেশনটাকে একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। প্রতিটি ক্লাসের নোটিফিকেশান তোমরা ওখান থেকে পাবে। আর ভিটামিন সংক্রান্ত যত গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের ক্লাসে তোমাদের কভার হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে আসবে, নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? কার নাম বলেছে? এ এর রাসায়নিক নাম কি? ঠিক আছে, কি আছে? রেটিনল, রাইবোফ্লাভিন, বায়োটিন, আর কোনোটিই নয়। তো অ্যান্সার করো নিজেরা ফার্স্ট। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? তো কোনটা হবে ভিটামিন এর রাসায়নিক নাম? অপশান এ কি হবে? রেটিনল। আর রেটিনল এইটা হচ্ছে কি ভিটামিন এ এর রাসায়নিক নাম, বোঝা গেল। এবার একটা জিনিস দেখো, এই ভিটামিন এ এর উৎসটা কি? এই ভিটামিন এর খুব ভালো উৎস কি? পাকা আম, টমেটো, গাজর, এইগুলো, ঠিক আছে। মেনলি গাজরে প্রচুর পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। আর ভিটামিন এ এর অভাবজনিত কারণে কোন রোগ হয়ে থাকে? সেটা হয় কি মেনলি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রাতকানা, ঠিক আছে। মনে রাখবে কি রাতকানা রোগটা হয়ে থাকে ভিটামিন এর অভাবজনিত কারণে রাতকানা হয়। আর হচ্ছে জিরোপথ্যালামিয়া, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট একটা রোগ। এটা মেনলি হচ্ছে আমাদের চোখটা শুষ্ক হয়ে যায়। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখবে। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এইমাত্র বললাম, বোঝালাম। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, আর কি ভিটামিন ডি। তো 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজেরা অ্যান্সার করো কোনটা হবে। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভুল যেন না হয়, এইমাত্র বললাম। তো কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে এটা হয়ে থাকে রাতকানা রোগটা, ঠিক আছে। মেনলি রাতকানা রোগটা ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে। দেখো আর একবার বলে দিই, ভিটামিন এর ভালো উৎস কি? পাকা ফল, ঠিক আছে, যেমন আম, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে গাজর, এই টাইপের হচ্ছে ভিটামিন এর ভালো উৎস খুব। নেক্সট কোশ্চেন দেখবে। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? কি আছে? থিয়ামিন, নিয়াসিন, বায়োটিন, আর কি অ্যাসকর্বিক অ্যাসিড। তো ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? অ্যান্সার করো। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। কি হবে? অপশান এ। কি হচ্ছে? অপশান এ, থিয়ামিন। আর ভিটামিন বি1 এর উৎস কি? মানে কোন কোন খাবারের মাধ্যমে আমরা পেতে পারি? কি হবে? ডিমের কুসুম, ঢেকি চাটা চাল, আর বাদাম, ডাল, ঠিক আছে। এগুলো লিখে দিচ্ছে আমি দুটো একটা। বাদাম, তারপর হচ্ছে ডাল, আর হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুম, ঠিক আছে। এগুলো একটু নোট করে নেবে আলাদা, ঠিক আছে। তো একটা কোশ্চেন থেকে অনেকগুলো তোমরা পাবে। আর এর অভাবে কি কি রোগ হয়? আর ভিটামিন বি1 যেটা আছে, এই বি1 যেটা আছে এর অভাবজনিত রোগগুলো কি কি? ভিটামিন বি1 এর অভাবে রোগ হয় কি? বেরি বেরি রোগ, তারপর কি ক্ষুধা মন্দ, ঠিক আছে, মানে খিদে পাবে না এরকম। আর হচ্ছে স্নায়ুটা দুর্বল হয়ে যায়, ঠিক আছে, এটা মনে রাখবে। স্নায়ুটা দুর্বল হয়, স্নায়ু দুর্বল হয়ে যায়, তো মনে রাখবে এটা। আর ইম্পর্টেন্ট হচ্ছে বেরি বেরি রোগটা, তো যেন কোশ্চেনে ভুল না হয়। দুর্বল হয়ে যায় স্নায়ু এটার মাধ্যমে, ভিটামিন বি1 এর মাধ্যমে। চলো নেক্সট কোশ্চেন। ঢেকি চাটা চাল কোন ভিটামিনের খুব ভালো উৎস? ঢেকি চাটা চাল, ঠিক আছে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি1, আর কি ভিটামিন ডি। তো ঢেকি চাটা চাল কোনটার ভালো উৎস? কোন ভিটামিনের ভালো উৎস? তো বলবে, আনসার করো নিজেরা ফার্স্ট। কি হবে কোনটা? অপশান সি হয়ে যাবে। কোনটা হবে? অপশান সি, ভিটামিন বি1 হবে। ভিটামিন বি1 হচ্ছে ঢেকিচাটা চালের ভালো উৎস। আর এক জায়গায় পাওয়া যায়, সেটা কোনটা সেটা তোমরা বলবে একটু পরে, ওই কোশ্চেনটা আসছে সেটাও বলে দেবো, ঠিক আছে। আর একটা পাওয়া যায় বি7, মানে ঢেকিচাটা চালে এই যে যে ঢেকিচাটা চাল আছে তা এখান থেকে বি7টাও পাওয়া যায়, ঠিক আছে। বি7টাও পাওয়া যায়। তো অপশনের অ্যাকর্ডিং বি7 তো নেই, তো বি1 আছে, তো এটাকে আমরা অ্যান্সার করবো, ঠিক আছে। চলো কি হয়েছে? বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এইমাত্র বললাম, ভুল যেন না হয়। ভিটামিন সি, ভিটামিন বি2, ভিটামিন বি1, ভিটামিন বি6। তো আনসার করো কোনটা হবে। বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি1 এর অভাবে হয়, ঠিক আছে। ভিটামিন বি1 এর সব কিছু বলে দিয়েছি, কিসের মাধ্যমে পাওয়া যায় মানে উৎসটা, আর রাসায়নিক নাম বলা হয়ে গেছে। আর কি রোগটা কি? বেরি বেরি রোগ কিসের মাধ্যমে? ভিটামিন বি1 এর অভাবে হয়ে থাকে বেরি বেরি রোগ। আর কি রোগ হয় ভিটামিন বি1 এর অভাবে? স্নায়ু দুর্বল হয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি হবে? কি আছে অপশানে? থিয়ামিন, রাইবোফ্লাভিন, বায়োটিন, আর কি ফলিক অ্যাসিড। তো কোনটা হবে?
5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো। ভিটামিন B2 এর রাসায়নিক নাম। তো দেখো কোনটা হবে, ভিটামিন B2 এর রাসায়নিক নাম হবে অপশন বি, রাইবোফ্লাভিন। কি হবে, ভিটামিন B2 এর রাসায়নিক নাম হবে রাইবোফ্লাভিন, যেন মনে থাকে। এবার এটার উৎসটা দেখো, ভিটামিন B2 যে আছে তার উৎস কি, এটা একটু নোট করে নেবে, আমি যেটা বলে দিচ্ছি। দেখো যকৃৎ, তারপর হচ্ছে বৃক্ক, ডিমের যে সাদা অংশটা ওটাতে থাকে, ঠিক আছে, আর পালন শাকে থাকে ভিটামিন B2। আবার এবার এর থেকে কি রোগ হয়, মানে এর অভাবে কোন রোগ হয়ে থাকে, এটা একটু নোট করে নেবে। এর অভাবে কোন রোগ হয়, চক্ষু, তারপর হচ্ছে ত্বক, এগুলোর প্রভৃতির ক্ষয় হয়ে থাকে। তো এটা কিসের মাধ্যমে হয়, মানে চোখ, তারপর হচ্ছে ত্বক, মানে স্কিন যেটা, সেটার যে ক্ষয় হয় সেটা কি ভিটামিন B2 এর অভাবে হয়ে থাকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন সলভ করবে। কোন ভিটামিনের অভাবে গ্লসাইটিস রোগ হয়, ঠিক আছে, গ্লসাইটিস রোগ হয় কোন ভিটামিনের অভাবে, কি আছে, ভিটামিন A, ভিটামিন B2, ভিটামিন B3, আর কি, মানে কোনোটিই নয়। তো কোনটা হবে, অ্যান্সার করো। কোন ভিটামিনের অভাবে গ্লসাইটিস রোগ হয়, কোন ভিটামিনের অভাবে গ্লসাইটিস রোগ হয়, ভিটামিন B2 এর অভাবে গ্লসাইটিস রোগ হয়, ঠিক আছে, মনে রাখবে। আর এইমাত্র বললাম ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি, রাইবোফ্লাভিন। কি হবে, রাইবোফ্লাভিন। একবারে আমি আবার বলে দিচ্ছি যাতে তোমাদের একবারে রিভিশন হয়ে যায় আজকের ক্লাসে, ঠিক আছে, রাইবোফ্লাভিন পুরো মুখস্থ হয়ে যাবে আজকেই। কী হবে, ভিটামিন B2 এর একটু আগে বললাম কী হবে, রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। নেক্সট, ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি, এখান থেকে প্রতিটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু একটা থেকে দুটো কোশ্চেন তোমরা পেয়েই থাকো, ঠিক আছে, তো পুরো শেষ অবধি দেখবে। কি বলছে দেখো, ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি, নিয়াসিন, বায়োটিন, রেটিনল, আর কোনোটিই নয়। তো কোনটা হবে, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো ফার্স্ট। আর এটার অ্যান্সার করো, ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি, কোনটা হবে, অপশান এ হয়ে যাবে। কি হবে, নিয়াসিন, মনে রাখবে, ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি, নিয়াসিন। আর B3 এর ভালো উৎস কি, ভালো উৎস কি হবে, ডিমের কুসুম, মটর, তারপর হচ্ছে বিন, ঠিক আছে, লিখে দিচ্ছি, মটর, তারপর হচ্ছে বিন, এগুলো হচ্ছে ভিটামিন B3 এর উৎস। আর এর অভাবে কোন রোগ হয়, এর অভাবে যে রোগটা হয় সেটা নেক্সট কোশ্চেন আছে, একবারে করে দিচ্ছি। দেখো, প্লেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তো বুঝে ফেলেছো তোমরা কোনটা হবে, কোনটা করলাম, প্লেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়। তো ভিটামিন B3, B6 আর B7 আছে, তো বলো কোনটা হবে। প্লেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, অপশান এ হয়ে যাবে, ভিটামিন B3 এর অভাবে প্লেগ্রা রোগ হয়। আর এই B3 এর রাসায়নিক নাম কি বললাম, কি হবে, নিয়াসিন। B3 এর রাসায়নিক নাম কি, নিয়াসিন, ভিটামিন B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। প্রতিটা আমি রিপিট করে দিচ্ছি কারণ তোমাদের আজকের সেশনে যাতে পুরো মুখস্থ হয়ে যায়, বোঝা গেল, যাতে ভুল না হয়। আর নেক্সট দেখবে, রাঙা আলু কোন ভিটামিনের খুব ভালো উৎস, কি আছে, ভিটামিন B5, ভিটামিন B7 আর ভিটামিন ই আছে, আর কোনোটিই নাই। তো বলবে কোনটা হবে, রাঙা আলু কোন ভিটামিনের খুব ভালো উৎস। তো এটা কি হবে, অপশান এ হয়ে যাবে, ভিটামিন B5 এর খুব ভালো উৎস হয় রাঙা আলু, বোঝা গেল। কি হবে, ভিটামিন B5। আর B5 এর রাসায়নিক নাম কি, B5 এর রাসায়নিক নামটা বলবে কমেন্টে তোমরা, ঠিক আছে। কি হবে, B5 এর রাসায়নিক নাম কি, বলো, অ্যান্সার করে বলো নিজেরা ফার্স্ট। প্যান্টোথ্যানিক অ্যাসিড। কি হবে, দেখো লিখে দিচ্ছি, প্যান্টোথ্যানিক অ্যাসিড, প্যান্টোথ্যানিক অ্যাসিড, ঠিক আছে, এটা নোট করে নেবে, প্যান্টোথ্যানিক অ্যাসিড। ভিটামিন B5 এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথ্যানিক অ্যাসিড। তো এটার অভাবে কি হয়ে থাকে সেটা তোমরা বলবে। এটার অভাবে হয় কি, অনিদ্রা হয়, যে ঘুম না আসা, সেটা কি ভিটামিন B5 অত ইম্পর্টেন্ট নয়, ওটা জাস্ট বলে দিলাম, এক্সট্রা ইনফরমেশন। চলো নেক্সট কোশ্চেন, ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি, B6 এর রাসায়নিক নাম কি আছে, পাইরিডিক্সিন, বায়োটিন, থিয়ামিন, রেটিনল। তো কোনটা হবে, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো কোনটা হবে, ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি হবে, ভিটামিন B6 এর রাসায়নিক নাম হবে পাইরিডিক্সিন, অপশান এ হবে, পাইরিডিক্সিন, বোঝা গেল, ক্লিয়ার। দেখো এর ভালো উৎস কি, মানে ভিটামিন B6 এর ভালো উৎস কি হচ্ছে, ভিটামিন B6 এর ভালো উৎস হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস, আর কি অঙ্কুরিত শস্য, বোঝা গেল। এবার চলো নেক্সট কোশ্চেন, একটু ক্লিয়ার। দেখো, ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি, আনসার করো কোনটা হবে, ভিটামিন B7 এর রাসায়নিক নাম অপশান কি আছে, বায়োটিন, ফলিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, আর কি কোনোটিই নয়, মানে নান। তো অ্যান্সার করো নিজেরা ফার্স্ট, ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি। তো এটা কি হবে, অপশান এ হয়ে যাবে, কি হবে, বায়োটিন হবে। আর B7 যেটা আছে ভিটামিন, তার ভালো উৎস কি সেটা বলো। এই যে বললাম না একটু আগে যে
ঢেঁকিছাটা ঢেঁকিছাটা চাল থেকে এটাও পাওয়া যায়, তার মানে এর ভালো উৎস কি ঢেঁকিছাটা চাল। ক্লিয়ার? লাল আটা, তারপর ভাতের ফ্যান, এখান থেকে কি আমরা ভিটামিন B7 পেয়ে থাকি। ঢেঁকিছাটা চাল, লাল আটা, এগুলো থেকে আমরা ভিটামিন B7 পেয়ে থাকি। চলো নেক্সট কোশ্চেন। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? অ্যান্সার করো। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? কি আছে? সায়ানোকোবালিন, টোকোফেরল, ফলিক অ্যাসিড। তো কোনটা হবে? অ্যান্সার করো। 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ঠিক আছে, সায়ানোকোবালামিন। অপশান এ আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখো ভিটামিন B12 যেটা আছে এর উৎসটা কি ভালো? ভিটামিন B12 এর উৎস কী হবে? মাছ, মাংস, দুধ আর ডিম। আর এটার মাধ্যমে কি হয়? এটার অভাবের মাধ্যমে কি হয়, মানে এর যদি অভাব দেখা যায় শরীরে তাহলে কি হবে? বৃদ্ধি ব্যাহত হয়। ক্লিয়ার? বৃদ্ধি ব্যাহত হয়। নেক্সট দেখবে, পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? কি? পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? তো ভালো কোশ্চেন এটা। ভিটামিন B12, ভিটামিন B1, ভিটামিন B2। তো কোনটা হবে? অ্যান্সার করো। পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? তো অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? একটা তো লোহা আমরা জানি, আয়রন, কিন্তু এখানে বলেছে ভিটামিনের কথা বলেছে, তাহলে কোনটা হবে? ভিটামিন B12 হবে। অপশান এ হবে, ভিটামিন B12 এর অ্যান্সার হবে। তো এটার ভালো উৎস কি? মাছ, মাংস, দুধ, ডিম। আর এর রাসায়নিক নাম একটু আগে বললাম, আরেকবার বলে দিই যাতে মনে থাকে। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ঠিক আছে, সায়ানোকোবালামিন। চলো নেক্সট কোশ্চেন। আমলকিতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়? তো অপশান এ কি আছে? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ আর কি ভিটামিন বি। তো বলো কোনটা হবে? আমলকিতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়? অপশান বি হয়ে যাবে কি? সি পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়, ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে প্রচুর পরিমাণে। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটা পরে কোশ্চেন আছে, তাও বলে দিচ্ছি। অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট দেখবে, ভিটামিন সি এর রাসায়নিক নাম এটাই আছে, তাহলে যেন ভুল না হয়। কি আছে? রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড, নিয়াসিন আর কি কোনোটিই নয়। তো অ্যান্সার করো। দেখো ফার্স্ট অপশান কি আছে? রেটিনল। রেটিনল কোন ভিটামিনের? এটা হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। আর অ্যাসকর্বিক অ্যাসিড যেটা ভিটামিন সি এর রাসায়নিক নাম। আর কি আছে? নিয়াসিন। নিয়াসিন হচ্ছে কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। ক্লিয়ার? ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। তো সবকটা এখানে ক্লিয়ার হয়ে গেল। আমাদের অপশান ভিটামিন সি এর জন্য অ্যাসকর্বিক অ্যাসিড হবে, অপশান বি। বোঝা গেল? সবকটা অপশান রিলেট করে পড়বে যখন কোশ্চেন সলভ করবে। নেক্সট দেখো, স্কারবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন সি আর ভিটামিন ডি আছে। ঠিক আছে, তো কোনটা হবে? অ্যান্সার করো। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়ে থাকে। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়ে থাকে। বোঝা গেছে নাকি বলো কমেন্ট করে। আর দেখো ভিটামিন সি যেটা, সেটা আমলকি বললাম, আমলকিতে প্রচুর পরিমাণে থাকে। আর কিসে থাকে? লেবুতে থাকে, পেয়ারাতে থাকে। ঠিক আছে, লেবু আর পেয়ারাতে থাকে ভিটামিন সি। এবার দেখো ভিটামিন ডি আছে। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়ে থাকে সেটা একটু বলো। দেখো ভিটামিন ডি এর অভাবে রোগ হয় রিকেট। লিখে দিচ্ছি, এই কোশ্চেনটা পাবে একটু পরে, রিকেট। ঠিক আছে, আর একটা কোশ্চেন আছে সেটা একবারে সলভ করবে। ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট। নেক্সট দেখবে, বাচ্চাদের রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো কোশ্চেনটা পেয়ে গেছে, এবার অ্যান্সার করো, ভুল যেন না হয়। ভিটামিন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? কি আছে? ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন এ আর কি আছে? ভিটামিন ই। তো দেখো কোনটা হবে? অপশান এ হবে, ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট হয়। আর বড়দের একটা রোগ হয়, সেটা একটা কোশ্চেন আছে, সেটা কোশ্চেনের মাধ্যমে বলছি। দেখো কোন ভিটামিনের অভাবে বড়দের অস্টিওম্যালেশিয়া হয়? ঠিক আছে, তোমরা অ্যান্সার পেয়ে গেছো তাহলে। কোন ভিটামিনের অভাবে বড়দের অস্টিওম্যালেশিয়া হয়, যেটার কথা বলছিলাম। কি আছে? ভিটামিন এ, তারপর ই, ডি আর বি আছে। তো কোন ভিটামিনের অভাবে বড়দের অস্টিওম্যালেশিয়া হয়? তো অপশান সি হয়ে যাবে। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে বড়দের অস্টিওম্যালেশিয়া হয়ে থাকে। আর দেখো ভিটামিন ডি এর ভালো উৎস কি? উদ্ভিজ্জ তেল, তারপর যে কর্ড আছে সেটা যকৃতের তেল। বোঝা গেল? তো এইগুলো থেকে আমরা কি ভিটামিন ডি পেয়ে থাকি। নেক্সট দেখবে, ভিটামিন ই, এটা ই। ঠিক আছে, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? অ্যান্সার করবে নিজেরা ফার্স্ট। কি আছে? টোকোফেরল, ফলিক অ্যাসিড, থিয়ামিন আর কি কোনোটিই নয়। তো অ্যান্সার করো কোনটা হবে? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তো এটার অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে, টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হবে টোকোফেরল। আর এই যে ফলিক অ্যাসিড আছে, ফলিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম সেটা বলবে।
ফলিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? সেটা হচ্ছে কি ভিটামিন B9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। মনে রাখবে ভিটামিন B9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। তো ফলিক অ্যাসিড এটা গেল। আর থিয়ামিন আছে, এখান থেকে আবার ক্লিয়ার করে দাও, কারণ আমরা আগে পড়ে এসেছি, এবার যেন ভুল না হয়, একবারে প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। ভিটামিন সি, এই যে অপশান সি আছে যেটা থিয়ামিন, তো থিয়ামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম সেটা বলো। তো এটা হবে ভিটামিন B1। B1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আমরা পাই, সেটা কি ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? বেরি। ঠিক আছে, বেরি রোগ হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। এখান থেকে ভিটামিন B1 এর যদি অভাব দেখা যায় তাহলে কোন রোগ হবে? বেরি রোগ হবে। তো ক্লিয়ার হলো এখান থেকে কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন। তো এটার অ্যান্সার টোকোফেরল হবে। বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়? কি আছে? ভিটামিন B, ভিটামিন D, ভিটামিন E। তো কোনটা হবে? অ্যান্সার করো ফার্স্ট নিজেরা। বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো এটা কি হবে? ভিটামিন E এর অভাবে হয়। অপশান সি, ভিটামিন E এর অভাবে হয়। আর ভিটামিন E এর ভালো উৎস কি, মানে কোন কোন খাবারে আমরা এটা পেয়ে থাকি? তো কি হবে? লেটুস শাক, মটরশুঁটি, মাছ, ডিম, মাংস, এগুলোতে আমরা ভিটামিন E পেয়ে থাকি। আরেকবার বলছি, তোমরা নোট করে নেবে, লেটুস শাক, মটরশুঁটি, মাছ, ডিম, মাংস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। গাজরে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়? এটাও আমরা আগে সলভ করে এসেছি, তো এখানে কোশ্চেন আছে, নিজেরা প্র্যাকটিস করতে পারবে। গাজরে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়? এটা আমি এক্সট্রা ইনফরমেশনে বলেছি। গাজরে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়? তো ভিটামিন এ হবে। ঠিক আছে, অপশান সি আমাদের রাইট অ্যান্সার, ভিটামিন এ হবে। তো নেক্সট দেখবে, পালং শাকে কোন ভিটামিন পাওয়া যায়? পালং শাকে কোন ভিটামিন পাওয়া যায়? তো অ্যান্সার করবে কোনটা হবে? পালং শাকে কোন ভিটামিন পাওয়া যায়? কী কী আছে অপশান বলো। ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন সি, আর কি ভিটামিন বি। তো কোনটা হবে বলো? পালং শাকে কোন ভিটামিন পাওয়া যায়? পালং শাকে যে ভিটামিন পাওয়া যায় সেটা কি? ভিটামিন কে। বোঝা গেল? ভিটামিন কে পাওয়া যায় পালং শাকে। পালং শাকে আরেকটা ভিটামিনও পাওয়া যায়, সেটা কি? ভিটামিন B2। কিন্তু অপশানের অ্যাকর্ডিং B2 নেই, তো আমরা এটাকে টিক করে দেবো। অপশান বি আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখবে, রক্তক্ষরণ কোন ভিটামিনের অভাবে হয়? রক্তক্ষরণ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন কে। ঠিক আছে, এটা দেখার সাথে সাথে অ্যান্সার যেন হয়। খুব কমন কোশ্চেন এটা। অপশান এ আমাদের রাইট অ্যান্সার। তো ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয়, মানে রক্ত কোথাও যদি হাতে কেটে যায় তো রক্ত পড়তে থাকবে, ওটা জমাট বাঁধলে সুবিধা হবে, থেমে যাবে। তাহলে কোন ভিটামিনের অভাবে এটা হয়ে থাকে? রক্তক্ষরণটা বেশি পরিমাণে ভিটামিন কে এর অভাবে হয়ে থাকে। আর ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? এটা তোমরা কমেন্টে বলো। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনোন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, ফাইলোকুইনোন। ঠিক আছে, ফাইলোকুইনোন। তাহলে এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, যেটা লিখলাম, বা আলাদা নোট করে নেবে, কোনো প্রবলেম নেই। ফাইলোকুইনোন। নেক্সট দেখবে, ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি? একটু আগে বললাম, রেটিনল, থিয়ামিন, ফলিক অ্যাসিড, আর কি কোনোটিই নয়। তো কোনটা হবে? 25-টা অ্যান্সার করো। B9 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি হবে? অপশান সি কি হবে? ফলিক অ্যাসিড হবে। আর রেটিনল কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম। আর থিয়ামিন কি? থিয়ামিন হচ্ছে B1 এর রাসায়নিক নাম। ঠিক আছে, একবারে প্র্যাকটিস করে নিচ্ছি, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট কি বলেছে? জেরাপথ্যালামিয়া কোন ভিটামিনের অভাবে হয়? জেরাপথ্যালামিয়া মানে আমাদের চোখটা শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে জেরাপথ্যালামিয়া বলা হয়। তো কোন ভিটামিনের অভাবে হয়? চোখের সম্বন্ধিত রোগ বললে ভিটামিন এতে চলে আসবে। ঠিক আছে, অপশান এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। জেরাপথ্যালামিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এর। আর ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। ঠিক আছে, রেটিনল। এটা খেয়াল রাখবে সবসময়, আমি লিখে দিচ্ছি বারবার করে, যাতে তোমাদের একটা সেশনের মাধ্যমে পুরো 1 থেকে 2 নাম্বার পুরো পাক্কা হয়ে যায়। ঠিক আছে, তো জেরাপথ্যালামিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এর অভাবে হয়ে থাকে। আর ভালো উৎস কি? গাজর। নেক্সট দেখবে, লেটুস শাকে কোন ভিটামিন পাওয়া যায়? তো ভিটামিন ই আছে, সি, বি, আর কি কোনোটিই নাই। তো 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো, লেটুস শাকে কোন ভিটামিন পাওয়া যায়? তো কোনটা হবে? অপশান এ হয়ে যাবে, ভিটামিন ই পাওয়া যায়। লেটুস শাকে কি পাওয়া যায়? ভিটামিন ই পাওয়া যায়। আর ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। কি হবে? টোকোফেরল। এটাও যেন মনে থাকে, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। আর এর অভাবে কোন রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। ঠিক আছে, সব কিছু বলে দিচ্ছি আবার রিপিট করে, বন্ধ্যাত্ব রোগ হয় ভিটামিন ই এর অভাবে। আর দেখো, লেটুস শাকে আর একটা ভিটামিন পাওয়া যায়, সেটা কি? সেটা কমেন্ট করে তোমরা জানাও। ভিটামিন B1ও পাওয়া যায় লেটুস শাকে। ঠিক আছে, তো অপশনের অ্যাকর্ডিং আমরা নেই এটা। ঠিক আছে, B1
B1টা নেই, বি পাচ্ছি কিন্তু B1 নেই, তো আমরা অপশন এ কে রাইট অ্যান্সার করবো। লেটুস থেকে আবার ভিটামিন B1ও পাওয়া যায়, যেটা রাসায়নিক নাম কি B1 এর, থিয়ামিন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন সলভ করো। নেক্সট কি বলেছে দেখো, উদ্ভিজ্জ তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? কি আছে, ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি আর কি ভিটামিন ডি। তো কোনটা হবে অ্যান্সার করো। উদ্ভিজ্জ তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? উদ্ভিজ্জ তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? অপশান ডি হয়ে যাবে। ঠিক আছে, ভিটামিন ডি পাওয়া যায়, ভিটামিন ডি পাওয়া যায় উদ্ভিজ্জ তেল থেকে। আর ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয় এবং বড়দের কি অস্টিওম্যালেশিয়া হয়, এটা আমরা সলভ করেছি। নেক্সট দেখবে, মটরশুঁটিতে কোন ভিটামিন পাওয়া যায়? মটরশুঁটিতে কোন ভিটামিন পাওয়া যায়? তো কোনটা হবে, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন কে। তো কোনটা অ্যান্সার করো, কোনটা হবে? তো মটরশুঁটিতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন, অপশান এ হবে, ভিটামিন ই হবে। ঠিক আছে, ভিটামিন ই পাওয়া যায় মটরশুঁটিতে। ঠিক আছে, নেক্সট দেখবে, চুল পড়া কোন ভিটামিনের অভাবে হয়? মানে যে চুল পড়ে সেটা কোন ভিটামিনের অভাবে মেনলি হয়ে থাকে? ভিটামিন B7, ভিটামিন B1 আর কি ভিটামিন ই। তো কোনটা হবে অ্যান্সার করো, কোনটা হবে বলো? ভিটামিন B7 এর অভাবে মেনলি এটা হয়ে থাকে, ভিটামিন B7 এর অভাবে এটা হয়ে থাকে। ক্লিয়ার, ভিটামিন B7। আর B7 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B7 একবার প্র্যাকটিস করে নাও, কি হবে? বায়োটিন। লিখে দিচ্ছি, বায়োটিন, বায়োটিন। ভিটামিন B7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। ক্লিয়ার। আর এখান থেকে যা আছে এই 30টা কোশ্চেনের মাধ্যমে পুরো টপিক তোমাদের কভার করা হলো। তো এখান থেকে তোমরা এক্সামে একটা থেকে দুটো কোশ্চেন দেখতেই পাবে। ঠিক আছে, তো সেশনটিকে লাইক করে দাও, আর সেশনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, প্রতিটি ক্লাসের নোটিফিকেশান তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো আজ এই অবধি থাকবে।